নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। উদ্বোধনের মাস ছয়েকের মধ্যেই অযোধ্যার রাম মন্দির থেকে মুখ ফেরাতে শুরু করেছে ভক্তকুল। দেশের তো বটেই, বিদেশি পর্যটকদেরও সংখ্যা হু হু করে কমছে। ফলে একাধিক বিমান সংস্থা বাধ্য হয়েছে দেশের নানা প্রান্ত থেকে আসা নবনির্মিত বাল্মীকি বিমানবন্দরের পরিষেবা বাতিল করতে। ধাক্কা লেগেছে মন্দির নগরীকে কেন্দ্র করে স্থানীয় মানুষের জীবন জীবিকায়। অসমাপ্ত মন্দিরের গর্ভগৃহে মহা ধুমধাম করে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক তাগিদ ছিল। তাতে আপত্তি ছিল হিন্দু ধর্মগুরুদের। সেই আপত্তিতেই কি পুণ্যার্থীদের এই অনীহা? किसी राग द्वेष के कारण नहीं, बल्कि शंकराचार्यों का ये दायित्व है कि वो शास्त्र विधि का पालन करें और करवाएं। अब वहाँ पर शास्त्र विधि की उपेक्षा हो रही है। सबसे पहली उपेक्षा क्या है कि मंदिर अभी पूरा बना नहीं और प्रतिष्ठा की जा रही है। ये हमको कहना ही पड़ेगा पूछे जाने पर कि ये ठीक नहीं है। अब यही हम कह रहे हैं तो हमको कहा जा रहा है कि ये लोग तो विरोधी हैं, एंटी मोदी हैं। इसमें एंटी मोदी की क्या बात है? हम एंटी मोदी नहीं है, लेकिन हम एंटी धर्मशास्त्र भी नहीं होना चाहते। धर्मशास्त्र के अकॉर्डिंग ही हम स्वयं चलना चाहेंगे और अपनी जनता को भी चलाना चाहेंगे, क्योंकि हमको धर्मशास्त्र से पुण्य पाप का बोध होता है। राम हैं ये किसने हमको बताया? हमारे धर्मशास्त्र ने हमको बताया। राम की पूजा करने से तुम कृतकृत्य होगे, ये किसने हमको बताया? ये राम ने हमको बताया। इसलिए उसी शास्त्र से, जिस शास्त्र से हमने राम को जाना, उसी शास्त्र से उनकी प्रतिष्ठा की विधि भी हम जानते हैं और उसी अनुसार हम करना हमारी बाध्यता है। বিজেপির জন্মলগ্ন থেকে ভারতে হিন্দুত্ব রাজনীতির ভরকেন্দ্র অযোধ্যা। দশের পর দশক জুড়ে বাবরি মসজিদ, রাম মন্দিরকে কেন্দ্র করে রক্তঝরা প্রাণঘাতী বিতর্কের শেষে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। আদালতের নির্দেশে বিতর্কিত জমিতে রামলালার মন্দির নির্মাণ শুরু হয়। সেই মন্দির নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই গত 22শে জানুয়ারি মন্দির উদ্বোধন ও রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মেগা শোর বন্দোবস্ত হয়েছিল তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছিল। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেন্দ্রে এবার একটা নড়বড়ে সরকার হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার যেন বিদেয় নেয়। বাংলার মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন তখনও কেন্দ্রের সরকার গঠন হয়নি। আর তৃতীয় মোদী সরকার ক্ষমতায় বসে কাজ শুরু করতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করলেন এই সরকার পঙ্গু সরকার। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন কংগ্রেস এখনই এই পঙ্গু সরকার ফেলে দেওয়ার চেষ্টা করবে না। আপাতত তারা বিরোধীর ভূমিকাতেই থাকবে। That has been beaten so badly by the Indian alliance that it cannot walk straight. গত 2 দফায় এনডিএ শরিকদের দিকে তাকিয়ে নরেন্দ্র মোদীকে কেন্দ্রের সরকার চালাতে হয়নি, কারণ প্রথম এবং দ্বিতীয় এনডিএ সরকারে বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা ছিল। তাই মোদী এনডিএর কুচোকাচা শরিকদের অত পাত্তা দেননি। এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রীকে জেডিইউ, টিডিপির মতো শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে। শরিকরা প্রথম কয়েকদিন গুরুত্বপূর্ণ মন্ত্রক পাওয়ার জন্য বিজেপির ওপর চাপ দিচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য বিজেপি সেই চাপের কাছে নতি স্বীকার না করেই মন্ত্রক বিলি করেছে। জোটসঙ্গী তেলেগু দেশমের এন চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নেতা নীতিশ কুমারের বায়না আপাতত সামাল দিতে পেরেছেন প্রধানমন্ত্রী। পরে কি হবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে। The India Alliance and the Congress Party has also completely destroyed the idea of Mr. Narendra Modi. Today, the Narendra Modi you see is a completely different Narendra Modi than before the elections. हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहे हैं, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। এবার সংসদে বিরোধীরা অনেকটাই শক্তিশালী। কংগ্রেস একাই 100-র বেশি আসন পেয়েছে। ইন্ডিয়া জোটের আসন সংখ্যা 237-এর কাছাকাছি। এর আগে সংসদে বিজেপি বিরোধীদের পাত্তাই দিত না।
সংখ্যাগরিষ্ঠতার সুযোগে তারা অনেক বিলও পাশ করিয়ে নিয়েছে, কিন্তু এবার আর তা হবে না। বিরোধীরা যে এবার প্রথম থেকেই কেন্দ্রের সরকারকে চাপে রাখবে সেই ইঙ্গিতই মিলেছে। ভোট পর্ব চলাকালীন শেয়ার বাজারে টাকা খাটাতে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্ক বাড়িয়েছেন। তারা বলেছিলেন ৪ জুন শেয়ার বাজার তুঙ্গে উঠবে, সেই মতো অনেকে বিনিয়োগ করেন, কিন্তু ফল প্রকাশের পর শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে। এর সঙ্গে বিরোধীরা বুথ ফেরত সমীক্ষাকেও জুড়ে দিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন এই শেয়ার কেলেঙ্কারির ফলে ৩০ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে। তিনি এই ঘটনার তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর বিরুদ্ধে আইনি পথে যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন। রাজনৈতিক মহল মনে করছে নতুন সংসদের অধিবেশনের শুরুতেই বিরোধীরা তা নিয়ে হইচই লাগিয়ে দেবেন। देश में जो गवर्नमेंट आने वाला है ज्यादा बेइज्जती करेगा तो एक गवर्नमेंट नहीं चलेगा, नहीं चलेगा। मोदी जी ने तो खुद बता दिया 4 जून का बाद कोई टॉपसी टर्न भी होना वाला है, तो क्या युद्ध करेगा, क्या करेगा? अपना बात वो अपने दिल से निकाल दिया। এই আবহেই বুধবার রাহুল তার কেরলের সংসদীয় ক্ষেত্র ওয়ানাডের মানুষকে ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, কেন্দ্রে আবার মোদী সরকার, কিন্তু এই সরকার পঙ্গু হয়ে গিয়েছে। সেই পঙ্গুত্ব এতটাই যে সরকারের সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। আগে প্রধানমন্ত্রী বিরোধীদের তো বটেই, এনডিএ শরিকদেরও তুচ্ছ তাচ্ছিল্য করতেন। সেই মোদি এখন নীতিশ কুমারকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ছেন, চন্দ্রবাবুকে 2 হাতে জড়িয়ে ধরছেন। তার দাবি এবার প্রধানমন্ত্রীকে তার মনোভাব বদলাতে হবে। এখন সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রে এবার একটা নড়বড়ে সরকার হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার যেন বিদেয় নেয়। বাংলার মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন তখনও কেন্দ্রের সরকার গঠন হয়নি, আর তৃতীয় মোদী সরকার ক্ষমতায় বসে কাজ শুরু করতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করলেন এই সরকার পঙ্গু সরকার। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন কংগ্রেস এখনই এই পঙ্গু সরকার ফেলে দেওয়ার চেষ্টা করবে না, আপাতত তারা বিরোধীর ভূমিকাতেই থাকবে। That has been beaten so badly by the Indian alliance that it cannot walk straight. গত 2 দফায় এনডিএ শরিকদের দিকে তাকিয়ে নরেন্দ্র মোদীকে কেন্দ্রের সরকার চালাতে হয়নি, কারণ প্রথম এবং দ্বিতীয় এনডিএ সরকারে বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাই মোদী এনডিএর কুচোকাচা শরিকদের অত পাত্তা দেননি। এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রীকে জেডিইউ টিডিপির মতো শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে। শরিকরা প্রথম কয়েকদিন গুরুত্বপূর্ণ মন্ত্রক পাওয়ার জন্য বিজেপির ওপর চাপ দিচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য বিজেপি সেই চাপের কাছে নতি স্বীকার না করেই মন্ত্রক বিলি করেছে। জোটসঙ্গী তেলেগু দেশমের এন চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নেতা নীতিশ কুমারের বায়না আপাতত সামাল দিতে পেরেছেন প্রধানমন্ত্রী। পরে কি হবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে। The India Alliance and the Congress Party has also completely destroyed the idea of Mr. Narendra Modi. Today, the Narendra Modi you see is a completely different Narendra Modi than before the elections. हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहे हैं, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। এবার সংসদে বিরোধীরা অনেকটাই শক্তিশালী। কংগ্রেস একাই 100-র বেশি আসন পেয়েছে। ইন্ডিয়া জোটের আসন সংখ্যা 237-এর কাছাকাছি। এর আগে সংসদে বিজেপি বিরোধীদের পাত্তাই দিত না। সংখ্যাগরিষ্ঠতার সুযোগে তারা অনেক বিলও পাশ করিয়ে নিয়েছে, কিন্তু এবার আর তা হবে না। বিরোধীরা যে এবার প্রথম থেকেই কেন্দ্রের সরকারকে চাপে রাখবে সেই ইঙ্গিতই মিলেছে।
ভোট পর্ব চলাকালীন শেয়ার বাজারে টাকা খাটাতে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্ক বাড়িয়েছেন। তারা বলেছিলেন ৪ঠা জুন শেয়ার বাজার তুঙ্গে উঠবে, সেই মতো অনেকে বিনিয়োগ করেন, কিন্তু ফল প্রকাশের পর শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে। এর সঙ্গে বিরোধীরা বুথ ফেরত সমীক্ষাকেও জুড়ে দিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন এই শেয়ার কেলেঙ্কারির ফলে ৩০ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে। তিনি এই ঘটনার তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর বিরুদ্ধে আইনি পথে যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন। রাজনৈতিক মহল মনে করছে নতুন সংসদের অধিবেশনের শুরুতেই বিরোধীরা তা নিয়ে হইচই লাগিয়ে দেবেন। देश में जो गवर्नमेंट आने वाला है ज्यादा बेइज्जती करेगा तो एक गवर्नमेंट नहीं चलेगा, नहीं चलेगा। मोदी जी ने तो खुद बता दिया 4 जून का बाद कोई टॉपसी टर्न भी होना वाला है, तो क्या युद्ध करेगा? क्या करेगा? अपना बात वो अपने दिल से निकाल दिया। এই আবহেই বুধবার রাহুল তার কেরলের সংসদীয় ক্ষেত্র ওয়ানাডের মানুষকে ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, কেন্দ্রে আবার মোদী সরকার, কিন্তু এই সরকার পঙ্গু হয়ে গিয়েছে। সেই পঙ্গুত্ব এতটাই যে সরকারের সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। আগে প্রধানমন্ত্রী বিরোধীদের তো বটেই, এনডিএ শরিকদেরও তুচ্ছ তাচ্ছিল্য করতেন। সেই মোদি এখন নীতিশ কুমারকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ছেন, চন্দ্রবাবুকে 2 হাতে জড়িয়ে ধরছেন। তার দাবি এবার প্রধানমন্ত্রীকে তার মনোভাব বদলাতে হবে। এখন সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।